পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আবার লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব হচ্ছে রান্না। দেখতেই পাচ্ছ পেছনে সব রান্নার জিনিস রাখা আছে। তো আজকে আমি রান্না করব চিকেন কষা, চিলি চিকেন। তো কিভাবে করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টেই করব চিকেনটা ম্যারিনেট। এই যে চিকেনটা রাখা আছে, চিকেনটাকে ম্যারিনেট করব এখন আমি। তো এখানে মাংসর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর একটু দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর এখানে আদা, রসুন, টমেটো সব মশলা দিয়ে পেস্ট করা আছে। এই পেস্টটা দিয়ে আর ভালো করে ম্যারিনেট করব। এতে এরপরে দিয়ে দিয়েছি দই। দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। রান্না হবে এই যে করলা ভাজা, কুমড়ো ভাজা। এখানে চিলি চিকেনের মাংস ম্যারিনেট করছি। এখানে পেঁয়াজ কোচানো আছে চিকেন কষার আর চিলি চিকেনের, আর এখানে ক্যাপসিকামও আছে। আর এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে আছে মায়ের মাছ, আর এখানে যে চিকেনটা কষা করব তার জন্য ম্যারিনেট করা মাংস। রান্না হচ্ছে, তো একে একে চলো সব রান্নাগুলো করা যাক। তো আজকে আমি রান্না করব, তো চলো দেখি কিরম ভাবে করি কি করি। চিলি চিকেনের মাংস ম্যারিনেট করা আছে। এতে গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, নুন আর ময়দা আর চাল গুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে এখন এটা কিছুক্ষণ রাখা থাকবে। আমার কুমড়ো ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এখনো এখানে কড়াই আলু ভাজছি, আর এখানে মাংসর আলু ভাজছি। এখন এটা আমি পেঁয়াজ, টমেটো আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এটা আমি চিকেন কষার পেঁয়াজটা এখানে আমি ভাজছি। আর এই দিকে আমি করছি চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করে যেটা রেখেছিলাম ব্যাটারে, ওটা আমি ভাজছি। চিকেনের মশলাটা কষাচ্ছি। এবার এই যে ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। যখন মশলা কষিয়ে একটু তেল ছেড়ে দেবে তার মানে জানবে মশলা কষানো কমপ্লিট। তো এবার আমি চিকেনটা দেবো, দিয়ে ভালোভাবে আরও কষাবো অনেকক্ষণ ধরে কষিয়ে। এরপরেতে আলু দেবো। আর তারপরে আমি কী কী দিচ্ছি আরও সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। আমি আস্তে আস্তে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ক্যামেরাটা ধরার কেউ নেই, এখন মা ধরে আছে, তাই তো আমি যেরকম পারবো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে চিলি চিকেনের মাংসটাও এই যে ভাজা আছে। এই যে এখানে চিলি চিকেনের মাংসটা ভাজা আছে। চিলি চিকেনটা এরপরে করবো। চিকেন কষা পুরো একদম রেডি হয়ে গেছে, করে গামলায় ঢেলে দেওয়া হয়েছে। আর এখানে চিলি চিকেন একদম রেডি। তো এই দুটো জিনিস রান্না আমার পুরো কমপ্লিট। আজকে রান্না করেছি করলা ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর চিকেন কষা আর চিলি চিকেন, এগুলো পুরো কমপ্লিট। ভাতটা মা চাল ধুয়ে দিয়ে দিয়েছিল, আমি বসিয়ে রেখে দিলাম। মা ফ্যান ঝেড়ে নিল। এবারে মা করছে আমের চাটনি আর মায়ের জন্য মাছের ঝাল।